রাজধানীতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে পুলিশে দিল জনতা। মাদ্রাসা শিক্ষক ধর্মীয় প্রতিষ্ঠান, সেই জায়গার মানুষ কিভাবে এত নিকৃষ্টতম কাজ করতে পারে? ধর্ষণ, রাহাজানি, খুন সবকিছুরই বৃদ্ধি। শুধু এই খবরটাই বাকি ছিল মানুষের জানতে যে বলাৎকারের শিকার হচ্ছে মাদ্রাসার ছাত্ররাও, বাদ যাচ্ছে না। এদেরকে আইনের আওতায় না দিয়ে ওই যে সবাই দাবি করছে প্রকাশ্যে এনে সবাইকে এই বলাৎকার বা ধর্ষণকারীদের প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত। যেখানে দিনের প্রচার করা হয়, যেখানে সঠিক শিক্ষায় শিক্ষিত করা হয়, সেই প্রতিষ্ঠানে কিভাবে এই ধরনের কাজ করতে পারে? হীন মন মানসিকতা, নিম্ন মন মানসিকতা। কি শিখবে বাচ্চারা? স্কুলে বা মাদ্রাসায় যেতেই তো ভয় পাবে। রাজধানীতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে পুলিশে দিল জনতা। বেশ কয়েক বছর আগেও ঢাকার শহরে কিন্তু একটা এই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানেও মাদ্রাসা শিক্ষককে অভিযোগ করা হয়েছিল। সেই ছেলেটাকে অবশ্য পরে হত্যা করা হয়েছিল। খুবই দুঃখজনক ব্যাপার যে ছেলেটা বলাৎকারের শিকার হয়, পরে একটা খবর দেখলাম যে তাকে হত্যাও করা হয়েছিল। রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক ইয়াসিনকে প্রথমে উত্তেজিত জনতা আটক করে, পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। শুক্রবার রাতে দক্ষিণখানের আশকোনা এলাকায় এই ঘটনা ঘটেছে। দক্ষিণখান থানার ওসি তাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আশকোনা মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ওই মাদ্রাসার একজন ছাত্রকে বলাৎকার করেছেন। অভিযোগ জানাজানি হলে ওই এলাকার মানুষ ওই শিক্ষককে আটক করে। পুলিশ খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে এসেছে। ওসি আরও জানান, এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্ত শিক্ষক ইয়াসিনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও স্থানীয় প্রশাসন সতর্ক থাকায় তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান ওসি।